যখন তারা গণভোট নিয়ে শয়তানিটা করলো যে গণভোট চাই, তখন আমরা বললাম যে ঠিক আছে, ঐক্যের স্বার্থে আমরাও গণভোট মেনে নিলাম। আমাদের মনে হচ্ছিল ঐকমত্য কমিশন গণভোটে রাজি হওয়াতে আরও মন খারাপ করছে। তারা চাচ্ছিল যে এক পক্ষ গণভোট চাইবে, আরেক পক্ষ গণভোট চাইবে না, এই বিষয়ে একটা দ্বন্দ্ব চলতে থাকবে। বসার আগে তারা কয়েকটি দলের সঙ্গে বসে সেখান থেকে একটা প্ল্যান নিয়ে এসে সেই এজেন্ডা আমাদের মাঝে ছুঁয়ে দেয়। জাতীয় ঐকমত্য কমিশন একটি সুপারিশ করেছে জুলাই সনদ এই বিষয়ে। তো জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে তার মধ্য দিয়ে তাদের অসততাপূর্ণ কার্যক্রম এবং অসৎ ইচ্ছা প্রকাশ পেয়েছে। আমরা সেই জায়গা থেকে ঐকমত্য কমিশনকে বলতে চাই, এই ছিল আপনাদের মনে, এইভাবে আপনারা প্রতারণা করবেন? এই শয়তানি নিয়ে আজকে মাসের পরে মাস আমাদেরকে একসঙ্গে বসালেন। যেদিন গণভোটের প্রশ্ন উঠল সেদিন সবাই আমরা আশ্চর্য হয়েছিলাম যে দেশের মানুষ ভাবছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার। ঠিক সেই সময়টাতে প্রশ্ন তুলল প্রথমে গণভোট। তো গণভোট তো অধিকাংশই রিজেক্ট করলো, যে জুলাই সনদের গণভোট রিজেক্ট করলেও পরবর্তীতে ঐক্যের স্বার্থে আমরা রাজি হলাম, ঠিক আছে গণভোট হোক, যেদিন জাতীয় নির্বাচন সেই দিনই গণভোট হোক। একই দিনে আমরা জুলাই সনদের বিষয়ে গণভোট অংশ নেব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যখন তারা গণভোট নিয়ে শয়তানিটা করলো যে গণভোট চাই, তখন আমরা বললাম যে ঠিক আছে, ঐক্যের স্বার্থে আমরাও গণভোট মেনে নিলাম। আমরা গণভোটের দাবিটি মেনে নিলাম এবং বললাম যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হোক। আমরা আশ্চর্য হলাম যে আমরা গণভোট মেনে নিলাম, এইটা দেখে তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে একটা প্যাচ লাগাইলাম, সেটাও তো সফল হইল না, রাজি হয়ে গেল কেন? আমাদের মনে হচ্ছিল ঐকমত্য কমিশন গণভোটে রাজি হওয়াতে আরও মন খারাপ করছে। তারা চাচ্ছিল যে এক পক্ষ গণভোট চাইবে, আরেক পক্ষ গণভোট চাইবে না, এই বিষয়ে একটা দ্বন্দ্ব চলতে থাকবে এবং তাদের নির্বাচন প্রক্রিয়া, তাদের ক্ষমতা বিলম্বিত করার বিষয়টি অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে আমাদের এনসিপির ভাইয়েরাও রাজি হয়ে গেল প্রথম দিনে যে হ্যাঁ ঠিক আছে, নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। অদ্ভুতভাবে তারা পরের দিন আবার পল্টি লইল যে না, গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়া যাবে না। তো আমরা খুব নিবিড়ভাবে দেখছিলাম যে জাতীয় ঐকমত্য কমিশন আমাদের সঙ্গে ফরমালি সবাইকে নিয়ে বসে, কিন্তু তারা এই বসার আগে এবং বসার পরে, বসার আগে তারা কয়েকটি দলের সঙ্গে বসে সেখান থেকে একটা প্ল্যান নিয়ে এসে সেই এজেন্ডা আমাদের মাঝে ছুঁয়ে দেয়। আবার আমাদের সঙ্গে বসার পরে তারা আবার নতুন করে আলাদা করে কয়েকটি দলের সঙ্গে বসে নতুন করে আবার এজেন্ডা দেয়। তো এই জায়গায় মনে হচ্ছিল যে কিছু দল তাদেরকে এজেন্ডা দিচ্ছে, সেই এজেন্ডাগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছে, পছন্দ হলে ভালো, পছন্দ না হলে আবার সেই দলগুলোর সাথে মিটিং করছে।